গুরুদেব, আমি একটা কথা খুব সত্যি করে বলতে চাই। মানুষ বলে ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু আমার মনে হয় ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ। ভালোবাসলেই ভয় আসে, হারানোর ভয়। ভালোবাসলেই সন্দেহ আসে, দখল করার ইচ্ছে আসে। ভালোবাসলেই মানুষ বদলে যায়। তাহলে ঈশ্বর কেন এমন এক জিনিস সৃষ্টি করলেন যেটা মানুষকে এতটা কাঁদায়? মা, তুমি যে প্রশ্ন করছো, এই প্রশ্নটাই আসলে মানুষের আত্মার ডাক। ভগবদ্গীতার জন্মই হয়েছিল এই প্রশ্ন থেকেই। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন অস্ত্র নামিয়ে রেখেছিল, কারণ তার সামনে ছিল ভালোবাসার মানুষ, গুরু, ভাই, আত্মীয়। সেখানেই শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন, ভালোবাসা যদি সত্য বোঝা না যায়, তাহলে তা ধর্মকেও দুর্বল করে দেয়। তাহলে কি ভালোবাসা দুর্বলতা? না, ভালোবাসা দুর্বলতা নয়, কিন্তু অজ্ঞান থেকে জন্ম নেওয়া ভালোবাসা বন্ধন, আর জ্ঞান থেকে জন্ম নেওয়া ভালোবাসা মুক্তি। গীতায় কৃষ্ণ বলেন, আবিদ্যা কর্ম সংজ্ঞা আন্যা। অজ্ঞান থেকেই কর্ম, আসক্তি আর বন্ধন জন্ম নেয়। গুরুদেব, তাহলে ঈশ্বর কেন আমাদের এমন অজ্ঞান নিয়ে সৃষ্টি করলেন? কারণ জ্ঞান পাওয়ার পথ অজ্ঞান দিয়েই শুরু হয়। যদি প্রশ্ন না থাকত, যদি কষ্ট না থাকত, যদি ভালোবাসায় ব্যথা না লাগত, তাহলে মানুষ কখনো ঈশ্বরকে খুঁজত না। ভালোবাসা হলো সেই আগুন যেখানে মানুষ পুড়ে প্রশ্ন করতে শেখে, আমি কে, আমি কেন কষ্ট পাচ্ছি। কিন্তু ঈশ্বর তো সর্বশক্তিমান। তিনি চাইলেই এমন ভালোবাসা দিতে পারতেন না যেখানে কষ্ট নেই? যেখানে কষ্ট নেই সেখানে চেতনা জাগে না। গীতায় কৃষ্ণ বলেন, দুঃখে অনুদ্বিগ্ন বলা, সুখে সুবিগত স্পৃহা। যিনি দুঃখে বিচলিত হন না, সুখে আসক্ত হন না, তিনিই স্থিতপ্রজ্ঞ। এই অবস্থায় পৌঁছানোর জন্যই মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে যেতে হয়। তাহলে ভালোবাসা একটা পথ? হ্যাঁ, ভালোবাসা হলো আত্মার শিক্ষাপথ। মানুষ প্রথমে ভালোবাসে নিজের জন্য, তারপর কষ্ট পায়, তারপর প্রশ্ন করে, তারপর বুঝতে শেখে, তারপর ধীরে ধীরে ভালোবাসা বদলে যায়। এই পরিবর্তনটাই ঈশ্বর চেয়েছিলেন। কিন্তু গুরুদেব, মানুষ তো বেশিরভাগ সময় এই পরিবর্তনে পৌঁছতে পারে না। তারা কষ্টেই আটকে যায়। কারণ তারা ভালোবাসাকে শেষ গন্তব্য মনে করে, পথ মনে করে না। গীতায় বলা হয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মানুষ ভালোবাসায় ফল চায়, প্রতিদান, নিশ্চয়তা, স্থায়িত্ব। কিন্তু ঈশ্বর ভালোবাসায় শিক্ষা দেন, ত্যাগ, ধৈর্য, সমর্পণ। তাহলে মানুষ যে বলে, আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা কি সত্য নয়? এটা সত্য, কিন্তু আংশিক সত্য। মানুষ আসলে বলে, তুমি আমাকে যেভাবে অনুভব করাও, আমি সেই অনুভূতিকে ভালোবাসি। আর ঈশ্বর বলেন, তুমি যেমনই হও, আমি তোমাকে ভালোবাসি। এই দুইয়ের পার্থক্য বুঝতে না পারলেই কষ্ট শুরু হয়। তাহলে ঈশ্বরের ভালোবাসা কেমন? ঈশ্বর